সহযোদ্ধা হাদি ভাইয়ের উপর প্রকাশ্য গুলি করা হয়েছে এবং তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অবশ্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অ্যালার্মিং এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নয়নের জন্য আমরা যদি পদক্ষেপ না নিই তাহলে আমাদের জন্য একটা সুষ্ঠু নির্বাচন করা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। সেই জন্য আমরা ইন্টারিমের প্রতি আহ্বান করব স্বরাষ্ট্র উপদেষ্টার পদে জাহাঙ্গীরের জায়গায় অন্য কাউকে যোগ্য মানুষকে আনা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। কারণ আমরা যদি জানি যে বাংলাদেশকে যদি ঠিক পথে পরিচালনা করতে অবশ্যই আমাদের নির্বাচন দিতে হবে এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য জাহাঙ্গীরকে অপসারণ করতে হবে। কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটাকে ট্যাকেল দেওয়ার জন্য জাহাঙ্গীর একদমই যোগ্য না। সেখানে আমরা দেখেছি পরিষ্কারভাবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নাই। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই কর্মসূচি যাতে জনদুর্ভোগে পরিণত না হয় সেজন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন। দুইটি দাবির প্রথমটি হচ্ছে বিপ্লবী হাদি ভাইয়ের উপর যারা গুলি করেছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ইতিমধ্যে এই দেশকে স্থিতিশীল করতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।